এবারে একেবারে সরাসরি নজর রাখবো রাজডাঙ্গার দিকে। এবার ৪১ বছরেই কিন্তু পদার্পণ করেছে রাজডাঙ্গা নব উদয় সংঘ। থিমে কিন্তু তাদের নতুন ভাবনা। কি সেই ভাবনা? এবারে থিম রয়েছে প্রশ্ন। এবার ৪১ বছরের রাজডাঙ্গা নব উদয় সংঘ, থিমে নতুন ভাবনা রয়েছে রাজডাঙ্গায়। এবারে থিম প্রশ্ন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজডাঙ্গা থেকে একেবারে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, দেখা যাচ্ছে যে রীতিমতো থিমের নতুন ভাবনা প্রশ্ন, ঠিক প্রশ্ন, এই কনসেপ্টটা কোথা থেকে এলো উদ্যোক্তাদের মাথায়? উদ্যোক্তারা কি জানাচ্ছেন? দেখো, প্রথমেই তোমাকে এবং তোমার মাধ্যমে আমাদের সমস্ত দর্শককে মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং শারদ উৎসব বলা যায় ঢাক ছাড়া হয় না, ফলে তোমার মাধ্যমে আমি প্রথমেই আমাদের যে দর্শকরা রয়েছে তাদেরকে একটু ঢাকের আওয়াজ শোনাতে বলবো। এবার তোমাকে যে প্রশ্ন, যে কেন প্রশ্ন এখানকার থিম, সেই বিষয়ে এখানে যারা একদম এই রাজডাঙ্গা নবোদয় সংঘের বলা যায় যে মহিলা মহল, তারা কিন্তু এখানে রয়েছেন, তাদের থেকেই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এই যে এবারে আপনাদের যে থিম প্রশ্ন, এই প্রশ্ন কেন? সবার আগে বলি যে আমাদের রাজডাঙ্গা নবোদয় তরফ থেকে আপনাদের সমস্ত দর্শকদের জানাই শুভ সপ্তমীর অনেকে অভিনন্দন আর আমন্ত্রণ রাখলাম আমাদের রাজডাঙ্গা নবোদয় পূজা প্রাঙ্গণে আসার। এবারে আমাদের থিম হচ্ছে 2025-এর প্রশ্ন। এটা শিল্পী দেবাশিস বাড়ুইয়ের এক ভাবনা। থিমটা একটা শব্দ, এখানে কোনো মানে কোশ্চেন নয়, এটা একটা শব্দ। আপনারা যখন ঢুকছেন দেখছেন যে আমাদের যেটা দেখাচ্ছে প্রথমেই, সেটাকে আমরা রঙ্গমঞ্চের সাথে, থিয়েটারের সাথে তুলনা করেছি। যে একটা রঙ্গমঞ্চ দেখবেন, দুদিকে পর্দা সরানো আছে, আর মধ্যেখানে দেখতে পাবেন একটা প্রজাপতি পাখা মেলে উঠছে। সেটা হচ্ছে মনের যে রঙিন স্বপ্ন, সেটা সবসময় উড়ে যাচ্ছে, বিরাজ করার, সবসময় খুলে যাওয়ার চেষ্টা হয়। আর তারপরে আমরা দেখব, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, দুটো স্কেলেটন বডি কন্টিনিউয়াস একটা মনের যে ভবসাগর, তাকে দুজনে নিজেদের মতো করে, মানে দুজনে একই পাওয়ার দিয়ে মুভ অন করছে। ওটা কিন্তু সমুদ্র মন্থনের সময় যে অমৃত ও সন্ধান হয়েছিল, অমৃত প্রাণ হয়েছিল, সেটা যে একটা মধুমণ্ডপে ছিল, সেটাই আমরা দেখিয়েছি যে ওটার সাথে তুলনা করে, যে ওটা একটা অনন্ত পাওয়ার। আর আমাদের ভাবনাটা মেনলি প্রশ্নটা সৃষ্টির ওপর। সৃষ্টি, একটা নর ও নারী মিলে একটা সৃষ্টি হয়, সেই সৃষ্টিকে নিয়ে কখনোই একজন ছাড়া একজন চলে না, একে অপরের পরিপূরক। আর একটা ঘর বাঁধতে গেলেও একে অপরের দরকার। তো সৃষ্টি করতে গেলে প্রতিটা মানুষ বলুন, প্রতিটা প্রজাতি বলুন, তাতে একজন নর ও একজন নারীর দরকার। সেই সৃষ্টির ওপরেই এবার আমাদের মেন যে প্রশ্নটা কি, আপনি দেখবেন আমাদের ভেতরে ঢুকবেন, মায়ের রূপকে দেখতে পাবেন। আমাদের মার হাতে কোনো অস্ত্র নেই, কারণ মা হচ্ছে এখানে অভয়া রূপী মা, সবাইকে অভয় দান করছে। এবং একটা অন্য জিনিস জিজ্ঞেস করি, যে এই যে 4 দিন পুজোর 4 দিন, মোটামুটি তো বেশিরভাগ সময়টাই প্যান্ডেলে আর কি, সবসময় এখানেই বোধহয় আপনাদের থাকতে হচ্ছে, খাওয়া দাওয়া সব কি এখানেই? মানে অনেকে তো ঘুরতে যায় পুজোয়, বাইরে মণ্ডপে যায়, সেই জায়গাটা তো বোধহয় থাকে না, সেটা কি কোথাও? না, আমাদের লাস্ট 2 মাস ধরে আমরা পুরো ইনভলভ এখানে, মানে চাঁদা তোলা থেকে সব। আর এই পুজোর 4 দিন আমাদের 4 দিন নয়, আমাদের শুরু হয় তারও আগে থেকে। তো প্রায় আমাদের এবারে 18ই সেপ্টেম্বর আমাদের ওপেন হয়ে গেছে। তো সেইখান থেকে আজ অবধি আমরা বোধহয় বাড়িতে গেছি সকালে 1 ঘন্টার জন্য, আর ইভিনিংয়ে 1 ঘন্টার জন্য, জাস্ট চেঞ্জ করতে, ফ্রেশ হতে।
মুহূর্তে। এখানেই আমরা থাকি, এখানেই খাওয়া, এখানেই সব কিছু, রাতের ঘুমও বলতে পারেন এখানেই, কারণ এখন আমরা এখানেই সবাই। বাড়ির রান্নাঘরে খিল দেওয়া হয়ে গেছে। একদম খিল দেওয়া হয়েছে কি আমরা এখন বাড়ির দিকে তাকাই না, শুধু যাই চেঞ্জ করে চলে আসি, আমাদের মন প্রাণ সব এখানে। কেন আমাদের মনে হয় যে এটাই আমাদের এখন প্রপার জায়গা যেখানে আমাদের সবার 24/7 থাকা উচিত। আমরা কথা বললাম এবং এবার তোমাকে এই যে রাজডাঙ্গা নবোদয় সংঘের যে ভাবনা এবং সেটা দেখতে এখানকার যে দর্শনার্থীদের ভিড়, আমি দেবরাজকে বলবো সেই চিত্রটা একবার তুলে ধরার জন্য। যে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই পুজো মণ্ডপে তারা আসছেন, যে ভাবনা শিল্পী তুলে ধরেছেন সেই ভাবনার আঙ্গিকে তারা তাদের সেই প্রতিমা দর্শন করছেন, মণ্ডপ দর্শন করছেন এবং তারপর ধীরে ধীরে বলা যায় যে পরবর্তী যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা হয়ে যাচ্ছেন। এবং বলা যায় যে পুজোর এই 4 দিন বা পুজোর এই 5 দিনের মধ্যে দিয়েই কিন্তু আমরা বাকি 360 দিন বা 61 দিনের যে রসদ, যে বেঁচে থাকার রসদ, যে অক্সিজেন, সেই অক্সিজেন কিন্তু আমরা সংগ্রহ করে থাকি। ফলে কোনো মতে একটা মুহূর্ত কিন্তু এখানে যে সমস্ত দর্শনার্থীরা আসছে তাদের কিন্তু তারা সেই সময় নষ্ট করতে চান না। এবং বৃষ্টির একটা পূর্বাভাস যেহেতু রয়েছে, আজকে সপ্তমী, এখনো পর্যন্ত শুকনো সুন্দর আবহাওয়া রয়েছে, ফলে সেই সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে কিন্তু রাজডাঙ্গা নবোদয় সংঘের যে মণ্ডপ একেবারে জমজমাট দর্শনার্থীর ভিড়ে। ত্রয়ন, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে রাজডাঙ্গার এই প্রশ্ন থিমের যে মণ্ডপ, এই মণ্ডপকে দর্শনার্থীরা ঠিক কতটা উপভোগ করছেন, তারা কি জানাচ্ছেন? দেখো, আমি চেষ্টা করব যে এখানে যারা আসছেন এবং মণ্ডপ দর্শন করছেন তাদের সাথে যদি সম্ভব হয় কথা বলা, সেই চেষ্টা আমরা করব। যে মণ্ডপে যারা আসছেন তারা কেমন দেখছেন, কেমন লাগলো মণ্ডপ? ভালোই লাগলো, খুব ভালো সাজিয়েছে। আমরা আরও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে যারা আসছেন, কেমন লাগলো মণ্ডপ? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। প্ল্যান বলতে এত সুন্দর থিম আশা করি কোনোদিন দেখিনি। আশা করি থিমগুলো শান্তিসংঘ, আমাদের যে পাটুলি শান্তিসংঘ খুব সুন্দর ভালো হয়েছে, এই থিমটা খুব অসাধারণ লাগলো। আমরা আরও এখানে যারা দর্শনার্থী আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কেমন লাগলো মণ্ডপ? ভীষণ ভালো, খুব সুন্দর, ভিতরটা ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। সুতরাং তুমি দেখলে যে আমরা কথা বললাম এখানে যে সমস্ত দর্শনার্থীরা রয়েছে এবং যে ভাবনার জায়গা থেকে এই প্রশ্ন তুলে ধরেছেন রাজডাঙ্গা নবোদয় সংঘের যারা উদ্যোক্তা, সেই ভাবনাকেও কিন্তু যথেষ্টই কুর্নিশ জানাচ্ছেন এখানকার দর্শনার্থীরা। ধন্যবাদ ত্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে রাজডাঙ্গায় কিন্তু এবারে থিম প্রশ্ন, আর এবার কিন্তু রাজডাঙ্গার পুজো 41 বছরে কিন্তু নব উদয় সংঘ পদার্পণ করেছে। তাদের থিমে কিন্তু নতুন ভাবনা রাজডাঙ্গায়, তাদের থিম কিন্তু প্রশ্ন, আর এই প্রশ্নকে ঘিরেই কিন্তু দর্শনার্থীদের ভিড় একেবারে উপচে পড়ছে, যেমনটা কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখলেন। আমাদের প্রতিনিধি ত্রয়ন এবং দেবরাজ কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে।